গুড আফটারনুন বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। লাস্ট দুইটা ট্যুর দিলাম, সাজেক আর বান্দরবান কক্সবাজার। তো এখন হচ্ছে সামনে নির্বাচনী পরিস্থিতিতে দেশের অবস্থা বেশি একটা ভালো না। অবরোধ দিয়ে রেখেছে বিরোধী দলীয় রাজনৈতিক সংগঠন। তো এর মধ্যে কিভাবে ট্যুরে যাওয়াটা কতটা নিরাপদ হবে সেটাও ভাবতেছি। আপনাদেরকে বলছিলাম যে আমাকে একটু কমেন্ট করে জানান কোথায় ট্যুর দিলে ভালো হয়। তো এই ভিডিওতে অবশ্যই একটু জানাবেন কোথায় ট্যুর দিলে আমি একটু নিরাপদে ট্যুর দিয়ে আসতে পারবো। আর এখন আমার বাইকে আমি যে কক্সবাজার থেকে ট্যুর করে এসেছি, কক্সবাজার আর বান্দরবনের যে মাটি আমার বাইকে লেগেছে সেটা কিন্তু এখনও আমি ধুই নাই, কারণ ট্যুর করে এসে বাইক বাসায় রেখে দিয়েছিলাম কয়েকদিন। তো এখন যাচ্ছি সেই মাটি ধুবো। আজকের ব্লগে কোথাও আমি যাচ্ছি না কোনো বিশেষ কোনো স্থানে, অনেকটা ডেইলি ব্লগের মতো হচ্ছে আজকের ভিডিওটা। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইকটা ওয়াশ করব, আর আমি পলিশ হিসেবে কি ইউজ করি। ঢাকা রিচা হাইওয়েতে এই রাস্তাটা মার্কেট প্লেসগুলোতে এরকম 6 লেন করে দেওয়া হয়েছে, যার কারণে আগে যে জ্যাম ছিল সেই জ্যামে পড়তে হয় না। আমার ডান পাশে সাভার নিউ মার্কেট, আর খুবই ভালো হয়েছে বিষয়টা, খুবই স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায়। আগে এই রাস্তাটা প্রচুর জ্যাম লেগে থাকতো এখানে। বিউটিফুল। ওভারব্রিজ উপরে রেখা, ভাই ওভারব্রিজ দিয়ে কেন পারন না? বাইক ওয়াশ সেন্টারে চলে আসছি। তো এই যে এই মাটি কিন্তু বান্দরবনের বাইকটা খুব সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে। আর আমি পলিশ হিসেবে ইউজ করি হচ্ছে এই ফ্লেমিঙ্গো যে ড্যাশবোর্ড পলিশ যেটা আছে। এই ফ্লেমিঙ্গো যে পলিশটা আছে এটা কিন্তু সাধারণত গাড়ির ড্যাশবোর্ডে ইউজ করা হয়। আর এমনিতে বাইকের যে লেদার সিট আছে সেখানে আপনারা দিতে পারেন। আর আমি সাধারণত উপরে যে এবিএস প্লাস্টিকগুলো সেখানে এটা ইউজ করি। আর এমনিতে লোহা বা ইঞ্জিনে এটা কিন্তু না দেওয়াই ভালো, ঠিক না? এই যে আমাদের এই ভাই আছেন, উনি এক্সপার্ট এই বিষয়ে। এখন ওই ড্যাশবোর্ড পলিশটা হচ্ছে আমরা উপরে দেই, আর এই জিনিসটা যে মেডিসিনটা মারা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনের জন্য আর ওভারঅল পুরো বাইকের জন্যই ভালো। এখানে ফর্মুলা 1, তারপর ফর্মুলা 1 যে পলিশ, কেরোসিন, তারপর আরও কয়েকটা মেডিসিন মিক্সড আছে। এটি কিন্তু বাইকের জন্য খুবই ভালো। এছাড়া এটা মূলত গাড়ির জন্য ইউজ করে। তো আপনারা ড্যাশবোর্ড পলিশটা কখনো ইঞ্জিনে মারবেন না, এটা আসলে লেদারের জন্য, লেদার এবং এবিএস প্লাস্টিকের জন্য। তো আমি ওটা নিয়ে এসেছি শুধু ওই সিটে একটু দেওয়ার জন্য। ফ্লেমিঙ্গোটা জাস্ট আমি সিটের উপর একটু মেরে দিব। এই যে লেদারটা একদম ভালো থাকবে। হাওয়া মারার পরে এখন বাইকটা সম্পূর্ণ কাপড় দিয়ে মোছা হচ্ছে। তো যারা সাভারের আশেপাশে থাকেন, এই রেডিও কলোনির যে পাম্পটি রয়েছে সেই পাম্পের পিছনে এখানে কার ওয়াশ প্লাস বাইক ওয়াশ। এখানে আসলে এই চমৎকার ওয়াশটি আপনারা পেয়ে যাবেন। ফ্লেমিঙ্গো ড্যাশবোর্ড পলিশটা টায়ারে একটু
ইউজ করতে পারেন। আপনার টায়ারটা ভালো থাকবে, টায়ারটা একটু সফট হবে। আর তাছাড়া ওই যে অনেক সময় টায়ারে যে ক্র্যাক হয়ে যায়, সেই ক্র্যাক থেকেও আপনারা বাঁচতে পারবেন। শুধুমাত্র সাইডে দিলেই হবে, হ্যাঁ, জাস্ট আপনার ওই টায়ারের টেম্পারটা একটু ধরে রাখে এই পলিশটা। তো বন্ধুরা, সেই রকমভাবে বাইকটা ওয়াশ করলাম, অনেক ভালো হয়েছে। তারা যে মেডিসিনটা ইউজ করে এটা আসলে বাইকের জন্য খুবই ভালো। এছাড়াও বাইকটা অনেক স্মুথ হয়ে গেছে। এখন নেক্সট ট্যুরে কোথায় যাওয়া যায় আপনারা অবশ্যই আমাকে একটু জানান। উইন্টার সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে, আর এই সময়টাতে রাইড করার মজা একটু অন্যরকম। গরম লাগবে না, আর তাছাড়া গরমের সিজনে গরম, আর বৃষ্টির সিজনে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়। তো বাইকারদের জন্য উইন্টারটা আসলে একটি আদর্শ সময় রাইড করার জন্য আমি মনে করি। আমার কাছে অন্যান্য সিজনের থেকে উইন্টার সিজনটা বেশি ভালো লাগে, আর সবচেয়ে প্রিয় সিজন হচ্ছে এটা। কিন্তু একটা সমস্যা, ধুলাবালি। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কিছু একটা হয়েছে এই গাড়ির সাথে, বাংলাদেশ নৌবাহিনী।